আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, সবকিছু এখানে আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া কুলুশাই মজুদ হ্যানা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুলুশাই অর্থ সবকিছু, মজুদ অর্থ আছে, হ্যানা অর্থ এখানে। আইওয়া কুলুশাই মজুদ হ্যানা, হ্যাঁ সবকিছু এখানে আছে। তুমি চুপ করো। এর আরবি বাক্যটি হবে উস্কুত ইনতা। এখানে উস্কুত অর্থ চুপ করা, ইনতা অর্থ তুমি। উস্কুত ইনতা, তুমি চুপ করো। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জিব ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। কতদিন পরিষ্কার করো না। এর আরবি বাক্যটি হবে কামিয়ম মাফিসাউই নাদাফা। এখানে কামিয়ম অর্থ কতদিন, মাফিসাউই অর্থ না করা, নাদাফা অর্থ পরিষ্কার। কামিয়ম মাফিসাউই নাদাফা, কতদিন পরিষ্কার করো না। তুমি কি রাস্তা দেখো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাই শুফ তরি। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাই শুফ অর্থ না দেখা, তরিক অর্থ রাস্তা। ইনতা মাই শুফ তরি, তুমি কি রাস্তা দেখো না। বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। টেবিলের নিচে দেখো। এর আরবি বাক্যটি হবে শুফতাহাত তাওইলা। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাওইলা অর্থ টেবিল। শুফতাহাত তাওইলা, টেবিলের নিচে দেখো। ও বস, এটা অত্যাচার। এর আরবি বাক্যটি হবে ইয়ামুদের হাদা জুলুম। এখানে ইয়ামুদের অর্থ ও বস, হাদা অর্থ এটা, জুলুম অর্থ অত্যাচার। ইয়ামুদের হাদা জুলুম, ও বস এটা অত্যাচার। তুমি বড় বিপদ। এর আরবি বাক্যটি হবে ইনতা মুসিবা কাবির। এখানে ইনতা অর্থ তুমি, মুসিবা অর্থ বিপদ, কাবির অর্থ বড়। ইনতা মুসিবা কাবির, তুমি বড় বিপদ। বন্ধু সামান্য একটু পিছে যাও। এর আরবি বাক্যটি হবে সাদিক রুহ শয়া ওরা। এখানে সাদিক অর্থ বন্ধু, রুহ অর্থ যাওয়া, শয়া অর্থ একটু, ওরা অর্থ পিছনে বা পিছে। সাদিক রুহ শয়া ওরা, বন্ধু সামান্য একটু পিছে যাও। থাক, এটা পরে নিও। এর আরবি বাক্যটি হবে খালি হাদা বাদান শিল। এখানে খালি অর্থ থাক, হাদা অর্থ এটা, বাদান অর্থ পরে, শিল অর্থ নেওয়া। খালি হাদা বাদান শিল, থাক এটা পরে নিও। তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। এটা আমার অধিকার। এর আরবি বাক্যটি হবে হাদা আনা হাকি। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, হাকিক অর্থ হক বা অধিকার। হাদা আনা হাকি, এটা আমার অধিকার। এখানে দাঁড়ানো নিষেধ। এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকগাফ মুমনু। এখানে হেনা অর্থ এখানে, ওয়াকগাফ অর্থ দাঁড়ানো, মুমনু অর্থ নিষেধ। হেনা ওয়াকগাফ মুমনু, এখানে দাঁড়ানো নিষেধ। টাকা কিভাবে নিবে। এর আরবি বাক্যটি হবে ক্যাপশিল ফুলুস। এখানে কেফ অর্থ কিভাবে, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। ক্যাপশিল ফুলুস, টাকা কিভাবে নিবে। আমি মাছ ও ভাত খেয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ ওয়া সামাক। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত, ওয়া অর্থ ও, সামাক অর্থ মাছ। আনা আক্কেল রুজ ওয়া সামাক, আমি মাছ ও ভাত খেয়েছি। আমার একটি ব্যাগ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ কিস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটি, কিস অর্থ পলি ব্যাগ। আনা আবগা ওয়াহেদ কিস, আমার একটি ব্যাগ লাগবে। আমার বইটি কে নিয়েছে। এর আরবি বাক্যটি হবে মিনশিল হাগি কিতাব। এখানে মিন অর্থ কে,
শিল অর্থ নেওয়া, হাগ্গে অর্থ আমার, কিতাব অর্থ বই। মিনশিল হাগ্গি কিতাব, আমার বইটি কে নিয়েছে? রাগ করো না, আমি মজা করছি। এর আরবি বাক্যটি হবে মাফি জালান আনা সই মস্করা। এখানে মাফি জালান অর্থ রাগ করো না, আনা অর্থ আমি, সই অর্থ করা, মস্করা অর্থ মজা। মাফি জালান আনা সই মস্করা, রাগ করো না, আমি মজা করছি। আজ অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে আলিম কাতির বাড়িত। এখানে আলিম অর্থ আজ, কাতির অর্থ অনেক, বাড়ির অর্থ ঠান্ডা। আলিম কাতির বাড়িত, আজ অনেক ঠান্ডা। কেন তুমি দেরিতে আসলে? এর আরবি বাক্যটি হবে ইন্তালাশ ইজি তাখের। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, তাখের অর্থ দেরি। ইন্তালাশ ইজি তাখের, কেন তুমি দেরিতে আসলে? আমি সবসময় ব্যস্ত থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মশগুল আলাতুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। আনা মশগুল আলাতুল, আমি সবসময় ব্যস্ত থাকি। আমার 2টি রুটি দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতিন হাব্বা খুবজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইতনিন হাব্বা অর্থ 2টি, খুবজ অর্থ রুটি। আনা আবগা ইতনিন হাব্বা খুবজ, আমার 2টি রুটি দরকার। সে জুস পান করে। এর আরবি বাক্যটি হবে হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। হুয়া শরাব আসির, সে জুস পান করে। আজ অনেক গরম। এর আরবি বাক্যটি হবে আলিম কাতির হার। এখানে আলিম অর্থ আজ, কাতির অর্থ অনেক, হার অর্থ গরম। আলিম কাতির হার, আজ অনেক গরম। সে বেশি চিন্তা করে। এর আরবি বাক্যটি হবে হুয়া ফাক্কার ওয়াজেদ। এখানে হুয়া অর্থ সে, ফাক্কার অর্থ চিন্তা করা, ওয়াজেদ অর্থ বেশি। হুয়া ফাক্কার ওয়াজেদ, সে বেশি চিন্তা করে। তুমি রাগ করো না, সে পাগল। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনতা মাফি জালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। কি লাভ আমি এখানে অপেক্ষা করে? এর আরবি বাক্যটি হবে এস ফায়দা আনা ইন্তেজার হেনা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হেনা অর্থ এখানে। এস ফায়দা আনা ইন্তেজার হেনা, কি লাভ আমি এখানে অপেক্ষা করে। অনেক বেশি ক্ষুধার্ত। এর আরবি বাক্যটি হবে আনা কাতির জুয়ান। এখানে আনা অর্থ আমি, কাতির অর্থ অনেক বেশি, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা কাতির জুয়ান, আমি অনেক বেশি ক্ষুধার্ত। কি করতে হবে? এর আরবি বাক্যটি হবে ইসতাউই আলহিন। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন। ইসতাউই আলহিন, এখন কি করতে হবে? এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্যটি হবে সুফ হেনা কুল জুবালা। এখানে সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, কুল অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। সুফ হেনা কুল জুবালা, এখানে দেখো সব আবর্জনা। এখন যাও পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতারুফ আলহিন তাল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তাল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতারুফ আলহিন তাল বাদেন, তুমি এখন যাও পরে এসো।